টানা তাপপ্রবাহের পর রাজধানী ঢাকায় বৃষ্টি নেমেছে। বৃহস্পতিবার মধ্যরাতে ঢাকার অনেক এলাকায় বৃষ্টি হয়, সাথে ছিল বজ্রপাত। এর আগে চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট সহ দেশের বিভিন্ন অঞ্চলে স্বস্তির বৃষ্টি হয়। এ সময় বজ্রপাতে রাঙ্গামাটি, কক্সবাজার, খাগড়াছড়ি ও কুমিল্লায় মারা গেছেন 10 জন। আগামী কয়েকদিন পর্যায়ক্রমে সারা দেশেই বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিস্তারিত জানাচ্ছেন এজাজুল হক মুকুল। টানা এক মাসেরও বেশি সময় দেশজুড়ে তীব্র তাপপ্রবাহ চলার পর বৃহস্পতিবার মধ্যরাতে রাজধানী ঢাকায় স্বস্তির বৃষ্টি নামে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ছিল 2রা মে বৃষ্টি হবে, পরবর্তী কয়েকদিন তা আরও বাড়বে। হলো তাই। রাতে ঢাকার বিভিন্ন এলাকায় মাঝারি ধরনের বৃষ্টি হয়, সেই সাথে ছিল মেঘের গর্জন আর প্রকট শব্দের বজ্রপাত। অনেক প্রত্যাশিত বৃষ্টি হওয়ায় মাঝরাতে নগরীর অনেক মানুষ রাস্তায় নামেন স্বস্তি আর বৃষ্টি পরশ নিতে। বসতবাড়ির বারান্দার ব্যালকনিতেও দেখা গেছে অনেককে। এই বৃষ্টি স্বস্তি এনে দিয়েছে রাজধানীবাসীর মনে। বৃষ্টির জন্য তো দীর্ঘদিন অপেক্ষায় ছিলাম আমরা অনেক দিন ধরে গরমে খুব অতিষ্ঠ ছিলাম। গরমের কারণে অতিষ্ঠ হয়ে গেছে, বৃষ্টিতে ভিজা গাড়ি চালাইতেছি। আমরা মজা পাচ্ছি বৃষ্টিতে ঘুরে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সিলেট, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলায় বৃষ্টি হয়েছে। তবে বজ্রপাতে কক্সবাজারে 2 জন, রাঙ্গামাটিতে 3 জন এবং খাগড়াছড়িতে 1 জন, কুমিল্লায় 4 জন মারা গেছে। দেশের অনেক এলাকায় বৃষ্টি হলেও খুলনা, রাজশাহী এবং রংপুর বিভাগে তাপপ্রবাহের সতর্কবার্তা অব্যাহত রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা কমবে। আগামী 10 মে পর্যন্ত বৃষ্টি চলবে। এভাবে দেশের অনেক স্থানেই স্বাভাবিকের চেয়ে 1 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি আছে। আমরা আশা করছি যে আগামী 24 ঘন্টায় এই যে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ, সেটার ইন্টেন্সিটি কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, মে মাসের 16 তারিখ থেকে 31 তারিখের মধ্যে সমুদ্রে লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা নিম্নচাপে পরিণত হওয়ার পর ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।